পরোটা অনেক খেয়েছো, তবে সব পরোটা সেরা সেরা পরোটা। এই রেশমি পরোটা একবার খেলে অন্য পরোটা ভুলে যাবে। দেখতে যেমন সুন্দর তেমনই এই পরোটাটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ভীষণ নরম, অসংখ্য লেয়ারযুক্ত, আর তৈরি করাও কিন্তু ভীষণ সহজ। কিভাবে এই রেশমি পরোটা খুব সহজে বানাতে হবে সেটাই স্টেপ ধরে ধরে দেখাবো। তো ভিডিওটা মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। অসংখ্য লেয়ারযুক্ত এই রেশমি পরোটা তৈরি করার জন্য আমি নিয়েছি ময়দা। তোমরা অবশ্যই আটা দিয়েও তৈরি করতে পারো। এখানে আমি মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তোমরা বাটি মাপ করেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। স্বাদমতো লবণ আর চিনি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা দিলে এই পরোটাটা খেয়ে গ্যাস অম্বল হওয়ার কোনো ভয় থাকবে না। আর 1 চামচ ছোটো চামচের গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিলাম। এবার শুকনো উপকরণগুলোকে সব কিছুকে ময়দার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার নিয়েছি কুসুম গরম জল। কুসুম গরম জল দিয়ে মাখতে চেষ্টা করবে, মাখাটা খুব ভালো হবে, পরোটাগুলো কিন্তু খুব ভালো হবে। এবার মোটামুটি 6-7 মিনিট সময় ধরে মাখতে হবে। আমি কিন্তু এখন কোনো রকম তেলের ব্যবহার করিনি। তো ভালো করে আগে মিনিট 3-4 মেখে নেব। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট মেখে নেবার পর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো ঘি। এখানে ঘিটাকে গলিয়ে নিয়েছি, গরম গলানো ঘি দিয়ে দিলাম। তোমরা এখানে অবশ্যই তেলও দিতে পারবে, তবে তেল দিলে ময়ামে প্রথমেই দিয়ে দেবে যখন শুকনো উপকরণগুলো অ্যাড করবে। আর যদি এরকম ঘি দাও তাহলে অবশ্যই গলিয়ে নিয়ে ঘিটা ব্যবহার করবে। তো এখানে 1 বড় চামচের মতো ঘি দিয়ে আমি মেখে নিলাম, আর মাখাটাকে রেস্টে রেখে দিয়েছি। আর এখানে বাটিতে দেখো তেলের মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে তেলের সাথে মিশিয়ে রেখে দিলাম। এটা আমার পরে কাজে লাগবে। তো কি কাজে লাগবে আমি পরে বলছি। মাখাটাকে মেখে আমি মিনিট 15 রেস্টে রেখেছিলাম। হাতে সময় থাকলে আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখতে পারো। তারপরে মিনিট খানেক মতো মেখে নিয়ে বড় বড় করে লেচি কেটে নেব। পরোটার লেচি একটু বড় বড় হবে, এরকমভাবে 5টা আমার পরোটা তৈরি হবে 2 কাপ ময়দায়। খুব ভালো করে হাত দিয়ে গোল গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি বেলার সুবিধার জন্য। এইভাবে প্রথমে সবগুলোকে করে নেব। এভাবে সবগুলোকে করে নিয়েছি। এবার একটা আমি নিয়ে নিলাম, কিচেন স্ল্যাবের ওপর গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে এপিট ওপিট করে পরোটাটাকে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে আর বড় করে বেলে নিতে হবে। বেলার কোনো নির্দিষ্ট মাপ নেই, তোমরা 4 কোনা করেও বেলতে পারো, আবার এখানে গোল করে বা লম্বাটে করে বেলতে পারো। এরকম যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার পর যে ময়দা আর সাদা তেলের মিশ্রণটা করে রেখে দিয়েছিলাম সেটা আমি ওপরের অংশে দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিলাম। এবার দেখো 4টে দিক থেকে এটাকে মুড়ে নেব। প্রথমে ওপর দিক থেকে মাঝামাঝি করে নিয়ে এসে চেপে দিলাম, তারপর নিচের দিক থেকে আবার আর একটা সাইড এইভাবে চেপে দিলাম। এবার ওপরের অংশে আরও কিছুটা ময়দা আর তেলের মিশ্রণ দিয়ে সেটাও ভালো করে লাগিয়ে নেব। ভালো করে লাগানো হয়ে গেলে এবার দুটো সাইড থেকে ধরে এইভাবে চেপে দেব। আমি এখানে 4 কোনা শেপের পরোটাগুলো বানাবো, আর ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে খুলবে। তো এইভাবে আমি একটা দেখিয়ে দিলাম, এইভাবে বাকিগুলো করে নিয়েছি। এবার একটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ময়দা দিয়েই বেলবো, তোমরা তেল দিয়েও বেলতে পারো, কোনো অসুবিধা নেই। অল্প গুঁড়ো ময়দার মধ্যে এপিট ওপিট লাগিয়ে নিয়ে বেলনির সাহায্যে হালকা হাতে প্রেসার দিয়ে 4 কোনা শেপে যতটা সম্ভব বেলে নেব। এইভাবে বেলা খুব সহজ, আর ঠিক যেভাবে দেখালাম একদম স্টেপগুলো যদি সবগুলো ফলো করো পারফেক্ট পরোটা যেমন তৈরি হবে, অসংখ্য লেয়ারও তৈরি হবে। একটা পরোটা বেলে আমি দেখিয়ে দিলাম, এইভাবে বাকি পরোটাগুলো বেলে নেব। তো পরোটাটা দেখো আমি বেলে নিয়েছি। এবার তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা পরোটা ভাজতে দিয়ে দিলাম। তো প্রথমে কোনো রকম তেল ঘি বাটার দেওয়ার দরকার নেই, খুব ভালো করে 2 পিঠ সেঁকতে হবে। খুব ভালো করে সেঁকা হয়ে গেলে সুন্দর যখন কালার চলে আসবে তখনই কিন্তু তেল ঘি বাটার যার বাড়িতে যেটা থাকবে পছন্দ মতো জিনিস দিয়ে ভেজে নেবে। আমি সাদা তেল দিয়েই ভাজবো। তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেবে, তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভাজছি। তো 2 পিঠ দেখো আস্তে আস্তে সুন্দর কালার চলে আসছে আর এটা ফুলে উঠতেও শুরু করেছে। তো এরকমটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে তেলের ব্যবহার করব। একটা সাইডে আমি তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে 2 পিঠ ভালো করে এবার তেলের মধ্যে লাগিয়ে ভেজে নেব। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভাজতে হবে, এতে করে এটা একদম বলের মতো ফুলকো যেরকম দেখতে পাচ্ছ হয়ে যাবে, আবার খুব সুন্দর কালারও চলে আসবে। তো উল্টিয়ে দিলাম,
দেখো কত সুন্দর কালার চলে এসছে। ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম বা মিডিয়াম হিটে রেখে ভাজবে, হাই ফ্লেম করবে না, তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো দেখো কত সুন্দর একদম সামনে থেকে দেখাচ্ছি পরোটাটা কতটা ভালো দেখতে হয়েছে, আর পরোটাটা একদম ফুলকোও হয়েছে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে ফ্লেমটাকে লোতে রেখে সুন্দর করে ভেজে পরোটাটা তুলে নেব। এই একইভাবে আমি বাকি সমস্ত পরোটাগুলো ভেজে নেব। আর সব পরোটা যখন ভাজা হয়ে গেছে আমি দেখো প্লেটের মধ্যে রেখে দিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে, প্রত্যেকটা পরোটা কিন্তু ভীষণ সফট হয়, ভিতর থেকে অসংখ্য লেয়ারযুক্ত হয়। পছন্দ মতো যে কোনো তরকারির সাথেই তোমরা খেতে পারবে। আর এত সুন্দর খেতে হয়, এত লেয়ারযুক্ত হয় যে যে একবার খাবে সে কিন্তু বারবার এই পরোটাটা খেতে চাইবে, অন্য পরোটা কিন্তু খেতে ভুলে যাবে। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। সকলকে ধন্যবাদ।